প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আর একটাও আলবাল কথা বললে চড়িয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব। কমেন্ট সেকশনটাকে নিজের পায়খানা বাথরুম ভেবে নিয়ে যখন তখন হেগে দিয়ে চলে যাওয়ার অভ্যাসটা এখন ত্যাগ করবা। আমি সবকিছু টলারেট করতে পারি, কিন্তু বুম্বাদাকে নিয়ে কোনো আতলামি সহ্য করতে পারবো না ভাই। ও ঝুঁকি নিতে ভয় পায় না। সিতারে জামিন পার সিনেমাটি দেখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমির খান সম্পর্কে এই মন্তব্যটি করেছেন, একটা দরাজ সার্টিফিকেট দিয়েছেন। এইটা একটা আর্টিকেল করে একটা নিউজ পোর্টাল থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। এই অবধি ঠিক ছিল। কমেন্ট বক্স যথারীতি ওপেন ছিল সমস্ত পাবলিকদের জন্য। এখন প্রশ্নের যে জায়গাটা, কমেন্ট বক্সে কমেন্ট করতে তো আর কোনো টাকা পয়সা লাগে না, মালকড়ি লাগে না, যে কোনো কেউ এসে হেগে দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, তো করবি তো কর, একটা ভালো কোনো মন্তব্য কর, একটা ভালো পোস্ট। তা না করে কিছু উদ্গান্ডু, অশিক্ষিত, মূর্খ, দালাল, বুম্বাদার হেটার্স রয়েছে যারা সারাটা জীবন বুম্বাদাকে গালাগাল দিয়ে গেল। বুম্বাদার ভালো কিছু তাদের সহ্যই হয় না। বুম্বাদা ভালো কিছু করলেই তাদের আবার পেছনে বাড়নোর লাগানোর টাকা নেই। ভিখারির দল এক একটা। ঠিক আছে, তো সেটা নিয়ে, সেই পোস্টটাকে নিয়ে সবাই কমেন্ট মারাতে এসছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি আমির খানের সাথে খুব বেশি মিল রয়েছে, ওই মুসলিমটার সাথে। কি মিল রয়েছে না, আমিরেরও নাকি 3টে বিয়ে, প্রসেনজিতেরও নাকি 3টে বিয়ে, সেটার জন্য নাকি খুব ভালো মিল পাওয়া গেছে। ওরে বাবা লুলু লুলু, তোমাদের খুব কষ্ট হচ্ছে সোনা, খুব কষ্ট হচ্ছে না? তোমরা 3টে বিয়ে করতে পারোনি বলে লোকেকে কাটিয়ে দিচ্ছ। তারা 3টে বিয়ে কি কারণে করেছে, কি ব্যাপার ছিল তাদের মধ্যে, কি কারণে ভেঙে গিয়েছে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে, সেই জিনিসগুলো কি তোমরা জানো? সারাদিন তো পোঁদে কাঠি করো, কাঠি করে বেড়াও। 3টে বিয়ের গল্প শোনো এতে এসছে বুড়ো চোদাগুলো। প্রসেনজিৎ চ্যাটার্জির না হয় 3টে বিয়ে, আমির খানেরও 3টে বিয়ে, আর সবাই আরো তো অনেক সেলিব্রিটি রয়েছে, যেমন মহানায়ক উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, শ্রাবন্তী চ্যাটার্জি, এরকম প্রচুর এক্সাম্পল দিতে পারে কাকু, প্রচুর এক্সাম্পল দিতে পারি। ঠিক আছে, তাদের একাধিক বিয়ে রয়েছে, তাতে কি হয়েছে? তাদের কেরিয়ারে কি কোনো বিবাহের জন্য এফেক্ট পড়েছে? না, এফেক্ট পড়েনি। আপনাদের তাহলে সমস্যাটা কোথায় একটু বলবেন? পোঁদে সুসুড়ি দেওয়ার কি লোক নেই নাকি? আর কিছু আলবাল ছোলার ডাল কমেন্ট করেছে বুম্বাদা নাকি ভীতু। এই যে আমির খানকে সাহস করে বলেছে, যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আমির খান ভয় পায় না, বুম্বাদা নাকি ভয় পায়। ভাই, মানুষটা 350 থেকে 400 খানা ছবি করা অলরেডি হয়ে গেছে। আর এক্সপেরিমেন্ট, বুম্বাদার মুভি লিস্টগুলো একবার দেখে নিস, এবং মুভিগুলো তো চর্চা জীবনে করিস না। ঠিক আছে, খালি আলবাল কথা, খালি মানে বড় বড় লেকচারবাজি, বুক লুমি গালি। ঠিক আছে, আলটিমেট নিডফল জিরো। তোরা যে সিনেমার কিছুই বুঝিস না, আর সিনেমার চর্চার তো করিসই না, বাংলা ভাষায় কমেন্ট চোদাতে এসছিস। ঠিক আছে, অথচ সাউথের মুভি, হিন্দি মুভি দেখে বেড়াস। টিকিট কেটে বাংলা ছবি জীবনে দেখেছিস? সত্যি কথা বলতো। নিজেদেরকে তো বিশাল বড় মাতব্বর মনে করিস, মুভি অ্যানালাইস মনে করিস, মুভি রিভিউয়ার মনে করিস, কমেন্ট মারাতে চলে এসছিস। যে কেউ তো কমেন্ট করতে পারে না। পাবলিক বাথরুম হেগে দিয়ে চলে যাব, পেচ্ছাপ করে দিয়ে চলে যাব, টাকা পয়সা লাগে না। তোরা হচ্ছিস রাস্তার মাল। ঠিক আছে, রাস্তার ওই ড্রেন বা রাস্তাঘাট পুজোর সময়, ঠিক আছে, অনেকে হয় না যে খুব জোরে পেচ্ছাপ পেয়ে গেছে, মুত পেয়ে গেছে, ঠিক আছে, পায়খানা পেয়ে গেছে, এখানেই ঝেড়ে দিই, এখানেই ঢেলে দিই। তোরা হচ্ছিস এই ক্যাটাগরির লোক, বুঝলি তো, যারা প্রসেনজিৎকে কোনো মতেই সহ্য করতে পারিস না, তার ভালো গুণগুলো দেখিস না। সবসময় কোথায় কোন সফট কর্নারটাকে অ্যাটাক করা যায়। একমাত্র বিবাহটাই রয়েছে, বিয়ে, যেখানে 3টে বিয়ে, এটা ছাড়া তো আর কিছু নেই। আর তোরা একটা ডায়লগ মাঝে মধ্যে আওড়াস, মা আমি চুরি করিনি, বিশ্বাস করো মা আমি চুরি করিনি। শালা কুত্তা নাকি তোরা? ওটার বক্স অফিস জানিস? ওই ছবিটার নাম কি জানিস? ওটা কি বক্স অফিস তখনকার দিনে কালেকশন করেছিল জানিস? প্রসেনজিতের ড্রেস আপ নিয়ে কথা বলিস, এখন তোরা কস্টিউম নিয়ে কথা বলিস। সেই কস্টিউমগুলো তোদের বাবা, জ্যাঠা, দাদুরা একটা টাইমে পড়তো। তখনকার দিনে প্রসেনজিতের সেই মুভিগুলোর কস্টিউমগুলোই না ট্রেন্ডিংয়ে চলতো। ট্রেন্ডিং কথাটাই ইউজ হয়নি, তখন স্মার্টফোন ছিল না। কিন্তু এটাই ফ্যাক্ট, যখন যে নায়কের যুগ চলে না, তখন সেই নায়কেরই পোশাকগুলো বাজারে বিক্রি হয়। এই জিনিসগুলো তো জীবনে জানিস না, খুবড়িতে ঢুকিয়ে নে। যখন মিঠুন চক্রবর্তীর যুগ ছিল ডিস্কো ড্যান্সার, তখন সেই রকম প্যান্ট জামা বিক্রি হতো। অমিতাভ বচ্চনের যুগ এলো, বেলবক্স প্যান্ট বিক্রি হতো। ঠিক আছে, এরকম টাইপের প্রচুর এরকম এক্সাম্পল দিতে পারি, যেগুলো কিন্তু ট্রেন্ড করতো তখনকার দিনে, 90s-এ 80s-এ, তার পরবর্তীতেও, এবং আগে তো রাজেশ খান্নার যুগে তো ছিলই, মহানায়ক উত্তম কুমারের যুগেও ছিল। সুতরাং এই জিনিসগুলো, সংস্কৃতিগুলো, বাংলার যেগুলো জানিস না, সেগুলো জেনে নে আমার কাছ থেকে। আলবাল বেশি ভাই হ্যাজাতে আসিস না, রোগড়ে দেব, ধুয়ে ছেড়ে দেবো ভাই। প্রসেনজিৎকে নিয়ে কোনো রকম আতলামি সহ্য করব না। প্রসেনজিৎ নাকি ভীতু, জীবনে প্রসেনজিতের পায়ের নখের যোগ হতে পারবি, পায়ের ধুলোর যোগ হতে পারবি ভাই?
প্রসেনজিতের কন্ট্রিবিউশন, প্রসেনজিতের কি কি অভিনয় করা সিনেমা রয়েছে, প্রসেনজিতের কি কি অ্যাওয়ার্ড রয়েছে, প্রসেনজিতের অভিনয় দক্ষতা সম্পর্কে, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের অবদান সম্পর্কে তোদের বিন্দুমাত্র ধারণা রয়েছে? ধারণা নেই। ধারণা থাকলে এই কথাগুলো বলতে আসতিস না, ঠিক আছে? তোদেরকে যতই বোঝানো হোক তোরা বুঝবি না, তোরা হচ্ছিস অবুঝ, তোরা হচ্ছিস এমন একটা প্রাণী না, তারা চিরকাল কাঠি করে যাবি। নিজেদের তো উন্নতি নেই, ঠিক আছে? আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উন্নতিও তোরা জীবনে দেখতে পারিস না। সারাক্ষণ বিয়ে নিয়ে পড়ে থাকিস কেন রে? তোদের নিজেদের বিয়ে হয়নি নাকি ডিভোর্স করে দিয়েছে বউ? মোদে লাথি মেরে তো মনে হয় তাড়িয়ে দিয়েছে। ফার্স্ট্রেশনে ভুগছিস, ডিপ্রেশনে চলে গেছিস, ডিপ্রেশনের রুগী, ঠিক আছে? তো এই সকল হেগো রুগীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আলবাল কথা বলার আগে ভাই দুবার ভেবে চিনতে কমেন্টে হাঁক দিয়ে আসবি, ঠিক আছে? নাহলে পোঁদে এমন ভুট্টা গুঁজে দেবো না, জীবনে হাঁক দেও পারবি না, পাঁত দেও পারবি না। আর প্রসেনজিৎকে নাকি বলিউডে কেউ চেনে না, মুম্বাইতে নাকি কেউ চেনে না। আরে ভাই, প্রসেনজিতের সাথে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত প্রযোজক, পরিচালকদের দারুণ খাতির রয়েছে, ঠিক আছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই রেসপেক্ট করে, সম্মান করে। মুম্বাই থেকে প্রচুর অ্যাওয়ার্ডস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছে, হিন্দি সিনেমাও করেছে, ওয়েব সিরিজও করেছে। সাম্প্রতিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দিতে একটি সিরিয়াল কবি নিম নিম কবি শায়দ শায়দ প্রযোজনাও করছেন নিজে প্রডিউসার হিসেবে। প্রসেনজিতের নাম যশ খ্যাতি বহুকাল আগে থেকে, যখন থেকে প্রসেনজিতের বাবা বলিউডের মেগাস্টার ছিল, টলিউডেরও মেগাস্টার ছিল, বিশ্বজিৎ চ্যাটার্জি। নাম শুনেছিস তো আদেও? তো যাই হোক, মোদ্দা কথা, প্রসেনজিৎকে ভাই সবাই চেনে, ঠিক আছে? যারা যারা সিনেমা ভালোবাসে বা সিনেমা রিলেটেড তারা প্রত্যেকেই বুম্বাদাকে চেনেন, বুম্বাদাকে সম্মান দেয়, শ্রদ্ধা করেন, কারণ প্রসেনজিৎ কি জিনিস সেটা তারা খুব ভালো করে জানে। ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যান্ড দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এমনি এমনি বলা হয় না, তার অনেক রিজন রয়েছে। ঘাটাঘাটি কর, বইপত্র রিসার্চ কর, অনেক কিছু জানতে পারবি তোরা। হ্যাঁ, তোদেরকেই বলছি, যারা বুম্বাদাকে নিয়ে সারা জীবন ট্রোল করিস, মিম বানাস, হেটার্স যারা। বুম্বাদা যখন নিজের কেরিয়ারের পিক টাইমে ছিলেন, যখন ব্যাক টু ব্যাক কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, রোম্যান্টিক সিনেমা করছিলেন, তখন থেকেই বুম্বাদা ঝুঁকি নিতে শিখে গেছিলেন। তখনও ভয় পাননি, এখনও ভয় পায় না। এক্সপেরিমেন্টটা তখন থেকেই করেছিলেন, সেটা 1990-এর দশকের হতে পারে, কিংবা 20s-এ, কিংবা তার পরবর্তীতে। প্রত্যেকটা স্টেপে স্টেপে বুম্বাদা নিজেকে রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। নানান ধরনের আরবান ছবি, কমার্শিয়াল ছবি, আর্ট ফিল্ম, সব রকম ছবিতেই কিন্তু বুম্বাদা নিজেকে ইনভলভ করেছেন, রিস্ক নিয়েছেন। বক্স অফিস ভালো হোক কিংবা খারাপ হোক, দুটো দিকে ব্যালেন্স করে চলা মুখের কথা না, সেটা তোদের কোনো বাপই পারবে না। তোরা যে সুপারস্টারকে সাপোর্ট করিস না, তাদের চিরকালের স্বপ্ন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো 1%ও যদি আমরা হতে পারতাম, জীবনটা সালা ধন্য হয়ে যেত। জীবনে তারা পারবে না, তোরাও তো জীবনে পারবি না ভাই, তোদের তাই জন্যই এত পোঁদে হিংসে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।